আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। শীত আসবে আসবে করে কিন্তু শীত চলেই এলো। আর বাজারে শীত আসলেই শীতের হরেক রকমের সবজির সমারোহ লেগে যায়। আর এই নতুন সবজি দিয়ে যে তরকারি রান্না করেন না কেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। আমাদের আজকের রেসিপি ধনিয়া পাতা সাথে জলপাই দিয়ে শিং মাছের ভিন্নধর্মী নতুন ধরনের একটা রেসিপি। এভাবে শিং মাছ রান্না করলে কিন্তু স্বাদটা আসলেই অনেক ভালো হয়। আপনারা দেখলেই বুঝতে পারবেন, তাহলে চলুন দেখে নিই। রান্নার জন্য একটা প্যান এখানে আমি নিয়েছি, আর এখন আমি রেগুলার সয়াবিন তেলটা দিয়ে গরম করে নিব। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল মশলাগুলো একসাথে দিয়ে দিব। এখানে আমি একটা পেঁয়াজ, 4-5 কোয়া রসুন এবং 4টার মতো কাঁচা ঝাল কেটে দিয়েছি। আর সাথে দিয়েছি ধুয়ে রাখা শিং মাছগুলো। শিং মাছগুলো কিন্তু খুব ভালো করেই পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি এই মশলাগুলোর সাথে শিং মাছটা কিছুটা সময় ভেজে নিব। মশলাটা যখন দেখবেন হালকা একটু কালার চেঞ্জ হয়ে গেছে এবং মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এরপরেই কিন্তু এর ভিতর আমি সামান্য একটু পানি অ্যাড করে দিব, যাতে বাকি মশলাগুলো দেওয়ার ভেতরে এই মশলাটা পুড়ে না যায়। এভাবে যদি আপনারা পানি দিয়ে দেন তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না। এখন আমি বাকি মশলাগুলো একে একে অ্যাড করে নিব। দিয়েছি এখানে স্বাদ মতো লবণ, 1/2 চামচের মতো হলুদ গুঁড়া। স্পাইসি লেভেলটা যেমন পছন্দ করবেন সেটা বুঝেই কিন্তু এখানে ঝাল দিবেন। তো এখানে আমি আবারও 1/2 চামচের মতো শুকনা ঝালের গুঁড়া দিয়েছি। আর আগে কিন্তু আমি 4টার মতো কাঁচা ঝালও দিয়েছি। এখন আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন চুলার হিটটা একেবারেই লো করে দিব। আর লো করে দিয়েই কিন্তু এই মশলার সাথে মাছটা কষিয়ে নিব। কষানোর মাঝেই কিন্তু মাছটা অর্ধেকের বেশি রান্না হয়ে যাবে। ঢাকনা দিয়ে এখন মাছটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার ভিতরে যদি এভাবে হালকা একটু পানি দিয়ে কষিয়ে নেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়, আর কালারটাও কিন্তু খুবই সুন্দর আসে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে সম্পূর্ণ পানিটা টানিয়ে নিয়েছি। এখন চুলার জালটা আমি বাড়িয়ে দিয়ে মশলা থেকে তেলটাও ফুটিয়ে নিব। খুব ভালো করেই কিন্তু তেলটা ফুটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু কালারটা আরও বেশি সুন্দর আসবে। তো দেখতেই পাচ্ছেন মশলার মাছ থেকে সম্পূর্ণই আমার তেলটা ছেড়ে দিয়েছে। আর এখন এখানে আমি ঝোলের পানি অ্যাড করে দিব। খুব একটা বেশি কিন্তু এখন আর ঝোলের পানি দিব না, অল্প ঝোলের পানিই দিব। কারণ লো হিটে রেখে অনেকটা সময় কষিয়েই কিন্তু আমি মাছটা অর্ধেকের বেশি রান্না করে নিয়েছি। তো এখানে আমি আধা মগ পরিমাণ ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি। আর ঝোলের পানিটা যখন ভালো করে ফুটে উঠবে তখন রান্নাটায় টেস্ট বাড়ানোর জন্য আমি আধা চামচের মতো ভাজা জিরা গুঁড়া অ্যাড করেছি। সাথে দিয়েছি জলপাই। জলপাই কিন্তু এখানে আমি 1টার অর্ধেক পরিমাণ কেটে দিয়েছি, যাতে খুব সুন্দর একটা টকটক স্বাদ পাওয়া যায়। এখন এর ভিতরে দিয়ে দিব ধনিয়া পাতা। আমি কিন্তু ফ্রিজে ফ্রোজেন করাই ধনিয়া পাতা দিচ্ছি। বাজার থেকে ধনিয়া পাতা আনলে খুব একটা বেশি সময় কিন্তু টাটকা থাকে না। আর আমি টাটকা অবস্থায় কেটে কিন্তু ফ্রিজে ফ্রোজেন করে রাখি। আপনাদের বাসায় টাটকা ধনিয়া পাতা থাকলে সেটাই অ্যাড করবেন। আর ধনিয়া পাতার পরিমাণটা কিন্তু এখানে একটু বেশিই দিতে হবে। ধনিয়া পাতা দিয়ে শীতকালীন যে সবজি রান্না করেন না কেন, সবজির স্বাদটা কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে আরও কিছুটা সময় জাল করে নিব, আর ঝোলের পরিমাণটা আরও কিছুটা কমিয়ে নিব। শিং মাছ কিন্তু খুবই উপকারী একটা মাছ। তো এই মাছটা একটু ঝোল ঝোল করে রান্না করলে কিন্তু বেশি উপকার হয় আর খেতেও ভালো লাগে। তো আমি দেখতে পাচ্ছেন অনেকটাই ঝোল কমিয়ে নিয়েছি, আরও একটু ঝোল কমিয়ে নেব। আর রান্নার মাঝে অবশ্যই কিন্তু ঝাল, লবণ স্বাদটা আপনারা টেস্ট করে নেবেন। আর এখন আমি লো হিটে রেখে 2-1 মিনিটের মতো রান্না করে ভালো করে তেলটাও ফুটিয়ে নিয়েছি আর ঝোলটাও কমিয়ে নিয়েছি। শিং মাছের অনেক রকমের রান্নায় আপনারা করেছেন, এই রান্নাটাও অবশ্যই করবেন। আশা করি বলতে পারি অন্য যে সকল রান্না করেছেন তার যেরকম স্বাদ হয় তার তুলনায় কিন্তু এই রান্নাটার স্বাদ বেশি থেকে কম হবে না। তো ঝোলটা আর টানাবো না, আমি এটুকু ঝোলই রাখবো। কারণ শিং মাছ একটু ঝোল ঝোল রাখলেই বেশি ভালো লাগে খেতে, আর অনেক উপকারীও। এখন আমি নামিয়ে পরিবেশন করে নিব।
শীতকালীন ধনিয়া পাতা সাথে জলপাই দিয়ে শিং মাছের এই ভীষণ মজার রেসিপিটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে। এখন শুধু গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা। আশা করি ছোট বড় পরিবারের সকলেই অনেক বেশি পছন্দ করবে। আর আপনাদের কাছে আশা করি আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অনুরোধ করব লাইক করে দিবেন, শেয়ার করবেন সকলের কাছে। নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাপোর্ট করবেন। আর সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন।